কালেমা বললে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে না। আর কালিমাতুত তাইয়্যিবা বা কালিমা তাকওয়া বা উরওয়াতুল উসকা লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়। আফজালুয যিকরি তিলাওয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত না, শাহাদাতের অন্তর্ভুক্ত। আমরা জিকির করতে গিয়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির না, ওটা সাক্ষ্য প্রদান করা। তাহলে বোঝা গেল এই শাহাদাতাইনকে কালেমা বলে ব্যক্ত করা, এর মধ্যে একটা সূক্ষ্ম মায়ের আছে। একটা মুসলিম ইসলাম গ্রহণ করবে, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার, মুসলিম হবে না, ওর ইসলাম এলাও হবে না। যতক্ষণ না বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে শাহাদাতাইন আর কালিমার মধ্যে পার্থক্য আছে। আমার ভয় হয় এটা শাহাদের কাজ কিনা, ইরানিদের কাজ কিনা, যে শাহাদাতাইন কালিমা বলে চালাই দেওয়া। আমার ভয় হয়। এই জন্যে শাহাদাতাইন এটা হলো ইসলামের রুকুন, প্রথম রুকুন। 2টি সাক্ষ্য, শাহাদা এক বচনের, বহু বচন কি দ্বিবচন, শাহাদাতান বা শাহাদাতাইন। শাহাদাতান